সাজেক ভ্যালির সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক রয়েছে, যা হয়তো কখনো বলে বোঝানো সম্ভব হবে না। আমার এই ইউটিউব চ্যানেল লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর পিছনে বা আমার ইউটিউবের যাত্রা শুরুর থেকে প্রতিনিয়ত কাজ করার পিছনে সাজেক ভ্যালির একটা বড় ভূমিকা রয়েছে। আপনারা হয়তো অনেকেই আমার সাজেক নিয়ে 5 পর্বের একটি ভিডিও সিরিজ দেখেছেন, যা আজ থেকে প্রায় 2 বছর আগের। তারপর আর সাজেক নিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করা হয়নি। বলতে পারেন আজকের এই ভিডিওটা 2 বছর পরে করা নতুন আরেকটি ভিডিও ব্লগ। তবে গত 2 বছরে আমার বেশ কয়েকবার সাজেক ভ্রমণ হয়েছে, তবে এই ভ্রমণটা আমার কাছে একটু আলাদা। তার কয়েকটি কারণ রয়েছে, যেমন ইউটিউব থেকে আয়ের অর্থ দিয়ে প্রথম বাইক কেনা এবং সেই বাইক নিয়ে আমি একাই যাচ্ছি সাজেক ভ্রমণে, যেটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তাছাড়াও প্রায় 6 মাস করোনা পরিস্থিতি পার করার পর সাজেকের নতুন রূপ দেখতে যাচ্ছি। হয়তো সাজেক তার আগের রূপে নেই, নতুন অনেক কিছু দেখতে পাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছুদিনের ভিতরে আমি দেশের 64 জেলা ভ্রমণে বেরোচ্ছি, তাও আমার এই মোটরসাইকেল দিয়ে। আর সেই ভ্রমণের শুভ সূচনা হতে যাচ্ছে এই সাজেক ভ্রমণ দিয়ে। তবে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সাজেকের এই 2 পর্বের ভিডিও সিরিজে সাজেক নিয়ে কোনো তথ্য শেয়ার করা হচ্ছে না। জাস্ট এটা আমার ব্যক্তিগত ব্লগ, আশা রাখি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমাদের যাত্রা শুরু করা যাক। আচ্ছা, এখন ভোর প্রায় 4:30। এখন রওনা দিচ্ছি ফেনীর উদ্দেশ্যে। এখান থেকে আমি যতটুকু জানি যে হয়তো বা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে। আর আমার বাইক মোটামুটি রেডি। এখানে একটা তাবু, বেডিংপত্র আর আমার ব্যাগ ট্যাগ, গিম্বেল, ক্যামেরা যা থাকে আর কি। আর এই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, আপনাদের সাথে ফেনী গিয়ে কথা হচ্ছে, চলেন। আমি যখন রওনা দেই তখন ভোর 4:30। যাত্রা শুরুতেই আমি একটা বড় ধরনের ভুল করে বসি। মানে সাথে করে আমার ওয়ালেট বা টাকা নিয়ে বের হয়নি। যদি আমার বিকাশ বা রকেট অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স ছিল, কিন্তু আমার বাইকে একদমই ফুয়েল ছিল না। যে কোনো সময় বাইক বন্ধ হয়ে যেতে পারে, আর অন্ধকারের রাস্তায় যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন। আর এত সকালে কোথাও ক্যাশ আউট করতে পারবো না, এটাই স্বাভাবিক। যাওয়ার পথে যতগুলো পেট্রোল পাম্প পড়েছে সবগুলাতে বিকাশে টাকা লেনদেনের ব্যাপারে সাহায্য চেয়েছি। আসলে তাতে আমাকে কেউই সাহায্য করতে পারেনি। আসলে বিকাশ কি জিনিস তাদের চেহারা দেখে মনে হচ্ছে তারা এটা চিনেই না। ভাই, বিকাশে টাকা দেওয়া যাবে? আমার কাছে না কোনো টাকা নাই, সমস্যা সেটাই। আমার কাছে কোনো টাকা নাই, বিকাশে দিতে হবে। মানে আমার বিকাশ নাই না। সকালবেলা এক পেট্রোল পাম্প থেকে আরো পেট্রোল পাম্পে ছুটাছুটি করতে থাকি। আলটিমেটলি কোনো লাভই হয়নি। শেষমেশ একটা পেট্রোল পাম্পে একজন বাইকার ভাইয়ের কাছ থেকে হেল্প পাই। ওনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে আমি 400 টাকা পাঠাই, তার বিপরীতে উনি আমাকে ক্যাশ 400 টাকা দেয়। এতে করে আপাতত আমার যাওয়ার ব্যবস্থা হলো, কিন্তু এই ফুয়েলই আমার জন্য পর্যাপ্ত নয়। ওদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি, কারণ হচ্ছে উনি চলে গেছে তেল নিতে নিতে। যাই হোক, এখন আপাতত আমি খাগড়াছড়ি পর্যন্ত যেতে পারবো। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত হলো, দেখা যাক, চলেন। সাজেক যাওয়ার জন্য টাইম মেনটেন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাগাইহাট থেকে সকাল 10টার স্কট ধরার উদ্দেশ্যে বের হই, কিন্তু বুঝতে পারছেন একটা ভুলের কারণে এখানে আমার অনেক সময় নষ্ট হয়। আমি হয়তো সকালের স্কট ধরতে পারবো না। এখন আমি আছি ফেনী, এখান থেকে খাগড়াছড়ি যেতে মিনিমাম 3.5 ঘন্টা লাগে। আবার খাগড়াছড়ি থেকে বাগাইহাট যেতে 1.5 ঘন্টা। আর এখন হচ্ছে সকাল 7টা। দেখা যাক আসলে কি হয়। আচ্ছা, এখন আমি সম্ভবত আছি বারিয়ারহাট। এখান থেকে হাতের বামে ঢুকে যেতে হবে। আমি আসলে জানি না যে কত কিলোমিটার এখান থেকে খাগড়াছড়ি, তাও জিজ্ঞেস করি। তাইলে আসলে আমি যে পরিমাণ ফুয়েল দিচ্ছে সেটা আসলে কভার দিবে কিনা সেই বিষয়ে একটা আইডিয়া পাওয়া যাবে। ভাই, এখান থেকে খাগড়াছড়ি কত কিলো? খাগড়াছড়ি 120 কিলো। 120 কিলো, 40, 60, 100 কিলো কাছাকাছি হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
তার মানে আমি মোটামুটি যেই টাকার তেল নিয়েছি সেটাতে কিন্তু হবে। আমার একটা ধারণা, আমি যেই পরিমাণ তেল নিয়েছি তাতে মিনিমাম 150 কিলোর উপরে যাবে, 200 যেতে পারে, 200 কিলোর কাছাকাছি যাবে। এখন যেহেতু 100 কিলো উনি বললো, তাহলে হবে। আচ্ছা, এটা জানি না কোন জায়গা, বাট একটু দাঁড়াইছি, তার কারণ হচ্ছে পিছনে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার গাছ। তো জায়গাটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই গাছগুলা দেখেন, গাছগুলা থেকে এই ছোট ছোট বাটি দিয়ে এই গাছের এই আঠাগুলা দিয়ে রাবার তৈরি করা হয়। বাট এটাও সত্য যে সব নির্জন এসব জায়গায় বেশিক্ষণ, মানে আমি যেহেতু একা একজন মানুষ, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। চলেন। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, করেল। এখান থেকে খাগড়াছড়ি আর কত দূর হবে? কমলে ধরো বড়া, তাই? অনেক অনেক দূরে। ঠিক আছে, যাই। ধরো 3 কিলো। কি রামগড়? রামগড় মাত্র 3 কিলো? 3 কিলো। আচ্ছা, যাই হোক, 3 কিলো হলেও মোটামুটি কাছে। ওই দেখেন, অনেক উঁচু একটা রাস্তা পাড়ি দিতে হবে। যাই হোক, একটা ক্যাশ আউটের দোকান পেলাম। এখন যেহেতু খাগড়াছড়ি গিয়ে আবার তেল নিতে হবে, তো রকেট আছে ভাই? রকেট আছে? আচ্ছা, বিকাশে দিচ্ছি, সমস্যা নেই। রামগড় টি স্টেট। আমরা এখন রামগড়ের দিকে ঢুকছি, আর এগুলো হচ্ছে রামগড়ের চা বাগান। তো অনেকে হয়তো জানেন না যে আসলে খাগড়াছড়ি যাওয়ার পথে কিছু চা বাগান পড়ে, সেগুলো চা বাগান ফ্রিতেই নয়, চট্টগ্রামেও কিছু চা বাগান আছে। তারপরে এই যে এখন রামগড়টা দেখতে পাচ্ছি চা বাগান। হয়তো আর অল্প কিছু সময়ের ভিতর আমি রামগড় অতিক্রম করব, আর রামগড় থেকে খাগড়াছড়ি যেতে সময় লাগবে আরো 2 ঘন্টার মতো। তবে রামগড়ে ঢোকার আগে এমন একটা চা বাগানের রাস্তা জাস্ট অসাধারণ। আমার হাতে যদি সময় থাকতো তাহলে এই জায়গাটা আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতাম। আমাদের 10টায় হচ্ছে স্কর্ট, এখন দেখেন 9:20 বাজে। তাহলে হাতে বেশি সময় নাই, কিন্তু একটু ঘুম পাচ্ছে, এটা সত্যি, আর একটু টায়ার্ড লাগতেছে। ওইখানে আবার আমাদের এখানকার লোকাল গাইড যে পুষ্পরাজ, সে ওয়েট করতেছে আমার জন্য। কিন্তু ঝামেলা হচ্ছে, আমার মনে হয় না আমি আর 40 মিনিটের ভিতরে পৌঁছাইতে পারবো। যদি না পৌঁছাতে পারি তাহলে হয়তো বিকেল স্কটে যেতে হবে।
কিন্তু এখন মানে এখন যদি যাইতে পারি খুব ভালো হয়, গিয়ে একটা ঘুম দিতে পারবো আর কি। আর না হলে অনেকক্ষণ সারাদিন বসে থাকতে হবে, এটা খুব প্যারাদায়ক। যাই হোক, দেখা যাক কী হয়, চলেন। রামগড় পার হওয়ার পর খাগড়াছড়ি যাওয়ার সম্পূর্ণ রাস্তা এইরকম আঁকাবাঁকা। কিলোমিটারের হিসাব করলে বেশি দূর না হলেও আঁকাবাঁকা হওয়ার কারণে যেতে একটু বেশি সময় লাগে। মনে হচ্ছিল রাস্তা যেন শেষে হচ্ছে না। তবে সামনে উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে এগোচ্ছি। ব্যাপারটা কিছুটা ভালো লাগছে, তবে চোখে কিছুটা ঘুম। হয়তো আর আধা ঘন্টার ভিতরে খাগড়াছড়ি পৌঁছে যাব। আর আপনাদের সাথে কথা হবে একবারে বাগাইহাট গিয়ে। আচ্ছা, এটা হচ্ছে বাগাইহাট। এই আমাদের পুষ্প। তোমার কি অবস্থা বলো? আমি ভালো, আমি তো সবসময় ভালো থাকি, ভালো থাকবো আশা করি। আপনাদের দুবাই সবাই সবসময় ভালো থাকবো। তুমি কতক্ষণ থেকে এখানে দাঁড়াইছিলে বলো? না 1 ঘন্টা। 1 ঘন্টা ছিল, স্কট ছেড়ে দিছে। আচ্ছা, আমি মোটরসাইকেল চালাইছি প্রায় 250 কিলোমিটার। তো এখন আর চালানোর এনার্জি নাই। এখন পুষ্পকে বলছি তুমি সাজেক পর্যন্ত নিয়ে যাও, তারপর দেখা যাবে কি হয়। তাহলে পুষ্প চলো। হ্যাঁ, তারপর ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে, চলেন। ওই যেখানে দুইটা নদী দুই দিকে চলে গেছে। মাচালং। আচ্ছা, এখানে হচ্ছে মাচালং আর কাঁচালং, দুইটা নদী দুই দিকে চলে গেছে। এটা হচ্ছে মাচালং বাজার। হ্যাঁ, উজু বাজার। ও আচ্ছা, এটা উজু বাজার, তারপরে হচ্ছে মাচালং। হচ্ছে উজু বাজারের হাট বা। আর এখানে সবচেয়ে জাতীয় গাড়ি হচ্ছে প্লাটিনা। আসলে ওই গাড়িটা মাইলেজ ভালো দেয়, 3 জন বসা যায়, পাহাড়ে চলার জন্য উপযুক্ত। এই জন্য সব গাড়ি হচ্ছে প্লাটিনা। আচ্ছা, পুরোটা রাস্তা হলো একদম খালি, কারণ হচ্ছে স্কট আমরা আসার 1 ঘন্টা আগে চলে গেছে। তো পুষ্প এমনিতে কোনো সমস্যা হয় কি? আচ্ছা, এমনিতে এখন কোনো সমস্যা তেমন একটা হয় না। আর করোনার কারণে আসলে সেনাবাহিনীর যেই নাম এন্ট্রি করে এগুলো একটু ঢিলেঢালাভাবে চলতেছে। মানে আমি কিন্তু 1 ঘন্টা পর আসছি, তারপরেও তারা কিন্তু অ্যালাউ করছে। ঠিক আছে, যান, কোনো অসুবিধা নেই। আর এ হচ্ছে সাজেকের যেই সিগনেচার, সামনে পাহাড় সব সময় দেখবেন, মানে সেই কিছু দৃশ্য দেখবেন পুরাটা রাস্তায়। আর সবচেয়ে ভালো দৃশ্য দেখা যাবে মাচালংয়ের পরে। আর হয়তো 10 মিনিটের ভিতরে আমরা মাচালং ওইখানে নাস্তা করবো। কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত সকাল থেকে কিছু খাই নাই, মানে কালকে রাতের পর এখন পর্যন্ত কিছুই খাওয়া হয় নাই। কারণ আমার মাথায় একটা প্রেশার ছিল যে আমাকে অবশ্যই স্কট ধরতে হবে। তো মাচালং গিয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা আবার রওনা দিব। চলেন। দেখেন ওই যে একটা উঁচু রাস্তা, ওইটাতে আমরা মানে ওইটা এখানকার মোটামুটি ডেঞ্জারাস রাস্তা। তো যদিও লাস্টের 3 কিলোমিটার সবচেয়ে বেশি খারাপ রাস্তা, কিন্তু এইটা কিন্তু দেখেন, একটু দেখাই। ওই যে এই রোডটা দিয়ে উঠতে হবে। এখন উঠতে একটু কষ্ট হবে, কারণ হচ্ছে আসলে দূরের থেকে একটা ফোর্স দিয়ে এই জায়গাটা উঠতে হয়। কিন্তু এই যে এখানে বৃষ্টি হওয়াতে আসলে ফোর্স দেওয়া সম্ভব না ওভাবে, এখন দিতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ মাচালং বাজার।
টানেন টানেন। এখন মনে হচ্ছে একটু বৃষ্টি আসবে। আর আমি দেখতে পাচ্ছি যে আসলে দূরে মেঘ দেখা যাচ্ছে। একটু কাছে গেলে হয়তো ভালোভাবে দেখানো যাবে। একটু পরেই দেখাচ্ছি, সাজেক পৌঁছানোর পর একটু ওই মেঘগুলো ক্লিয়ার হবে আর কি। আসলে তো সাজেকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মেঘ দেখা। এখন যেহেতু বৃষ্টির সিজন, আমরা আসলে আপনাদেরকে সেটাই দেখাবো। এখন মোটামুটি হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ও জোস লাগতেছে দূরের মেঘগুলা দেখতে, জোস। আচ্ছা, মোটামুটি এইখান থেকে এখন যে ভিউ পয়েন্টে আছে সেখান থেকে কিন্তু সাজেক দেখা যাচ্ছে। পুষ্প, ওটাই তো সাজেক, তাই না? হ্যাঁ, সাজেকের উপরে কি সুন্দর একরাশ মেঘ। কত আর সম্ভবত 10-15 মিনিটের ভিতরে চলে যাব। জাস্ট এখানে একটা যাত্রা বিরতি দিলাম, দুই একটা ছবি টবি তুললাম। তাহলে চলো, আমি তাহলে নামি, তুমিই চালাও। আমি চালাই। আমার ভয় লাগে লাস্টের 3 কিলোমিটার, বুঝছো? মানে আমি টায়ার্ড তো, আর চোখে কিছুটা ঘুম। ও মাই গড, আমার স্লিপিং বেড টেড সব পড়ে গেছে। কালকে সকালে হবে খেলা। সকালে মেঘ দেখবো আমরা। দিদিকে দেখাবো কক্সবাজার। চলো চলো। এই দেখেন, এটা হচ্ছে সাজেকে বিদ্যুৎ যাওয়ার জলজান্ত প্রমাণ। 4 মাস আগে আমি যখন সাজেক আসছিলাম তখন কিন্তু ওই সন্ধ্যার পরেই জায়গাটা চলতো, কিন্তু এবারকার সাজেকটা অন্যরকম হবে। এই করোনার যে 4 থেকে 5 মাস, তার ভিতরে সাজেকের রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন বলতে আগে অনেক ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। আর সাজেকে বিদ্যুৎ আসছে, এটা একটা নতুন বিষয়। যাক, শেষমেশ স্পট ধরতে পারলাম। একটু দেরিতে আসার পরও কিন্তু দেখেন আমাদের 1 ঘন্টা আগে যেসব গাড়ি অলরেডি রওনা দিয়েছে সেগুলো কিন্তু এখনও সাজেক পৌঁছাতে পারে নাই। আসলে সাজেকে উঠা যে নিচে যে 3 কিলোমিটার রাস্তা, সেখানে এসে সবগুলো অপেক্ষা করতেছে। কারণ বুঝতে পারতেছেন যে আসলে একটু কিছুটা প্রস্তুতি নিয়ে উপরে উঠতে হয়। দেখেন সাজেকের রাস্তার কি অবস্থা। একটা সময় এই রাস্তা কিন্তু একদম ফার্স্ট ক্লাস রাস্তা ছিল, কিন্তু গত 4-5 মাসের রাস্তার অবস্থা কি দেখেন। আর এর পিছনে দায়ী কিন্তু ওই যে নতুন রাস্তা করতে গিয়ে এই ধরনের গাড়িগুলো আসে, এই গাড়িগুলো রাস্তাগুলো ভেঙে দেয়। পুষ্প, এই জিনিসটা কি? স্কুল। স্কুল, সাজেকে স্কুল। আচ্ছা, এটা হচ্ছে স্কুল, সরকারি স্কুল না? আচ্ছা, এটা হচ্ছে বেসরকারি স্কুল। ওই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা, 2 সাইডে 2টা র। আসলে এখান থেকে নতুন রাস্তা তৈরি হচ্ছে। এটা সম্ভবত মিজোরামের দিকে যাওয়ার রাস্তা না, কিন্তু ঝামেলাটা হলো ওইটার রাস্তা তৈরি করতে গিয়ে এখানে যে বড় বড় গাড়িগুলো আসে, ট্রাকগুলো আসে, সেই ট্রাকগুলোর কারণে এই ভালো রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এটাকে আবার নতুন করে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন সব রাস্তা নষ্ট হয়ে গেছে, কিন্তু সাজেকের রাস্তা কিন্তু একটা সময় এমন ছিল। এই যে এইখান থেকে এই রোডটা গেছে সাজেকের দিকে, আর এইটা হচ্ছে ওই মিজোরামের দিকে যাবে। আর এখান থেকে মূলত এই লাস্টের 3 কিলোমিটার শুরু। সাজেকে আসার সম্পূর্ণ রাস্তার ভিতরে আমার কাছে বেশ রোমাঞ্চকর লাগে এই শেষের 3 কিলোমিটার। একজন চালকের কাছে এই 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করা বেশ চ্যালেঞ্জিং বিষয়। ও হ্যাঁ, বাইক চালানোর সময় আপনারা সব সময় হেলমেট পরিধান করবেন। আমাদের এই ভ্লগটা কন্টিনিউ করার স্বার্থে হেলমেট পরিধান করা হয়নি, কারণ হেলমেটের ভিতর থেকে কথা বললে কিছুই বুঝবেন না। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আমার সেই প্রাণের জায়গা সাজেক ভ্যালি।
আজকে প্রায় আনুমানিক 6 মাস পর সাজেককে দেখতেছি, আরও সামনে যাব দেখবো। এটা তোমার গাড়ি? এটা আমার গাড়ি, হ্যাঁ। জোস তো, এটা হচ্ছে পুষ্পের গাড়ি, জোস। বিকালে আমরা, হ্যাঁ বিকালে এটা দিয়ে ঘুরবো। আচ্ছা এখন খিদে লাগছে, খাইতে যাব, দেখি খাবার কি পাওয়া যায়। ওই যে দূরে মেঘগুলা একদম কাছাকাছি মনে হচ্ছে, এদিকে আসতেছে, দেখেন এই রাশি রাশি মেঘগুলো এদিকে আসতেছে। দাঁড়ান একটা টাইম ল্যাপস একটু পরে নিব, আগে খেয়ে আসি। হ্যাঁ আমাকে টিভিতে দেখছি, আমি আর মরবো না। তুমি তো সেলিব্রিটি মানুষ। 16 গতির মধ্যে 10 গতি দেখে ফেলতে অলরেডি দেখে ফেলছো। আর 6 গতি হবে দেখে ফেলবে। তুমি পুষ্পরাজ না, তুমি সর্পরাজ, সাপের রাজা। সাপের রাজা। হ্যাঁ দেন, যত বড় আছে 5 লিটার থাকলে 5 লিটার দেন। দুপুরের খাবার হচ্ছে সাদা ভাত, সবজি, আর কি আসে দেন নিয়ে আসেন। লাজিও মেনু কাটি করো। আইটেম হইলো আমাদের সবজি, ডাল, আলু ভর্তা খেয়ে ফেলছি, আর হচ্ছে এখানে দেশি মোরগ। এগুলা কিন্তু একদম খাঁটি। খাঁটি খাঁটি বলতে কি অনেক শক্ত, খাইতে গেলে দাঁতটা সব ভাঙা যাবে, এমন একটা অবস্থা। পুষ্প তুমি এটা দাও আমারে। হ্যাঁ এটা দাও, একটু ঝোল টোল দাও। আপনি যেটা বলেন হিরো, ওটা পালসার না, হিরো না, তাহলে জিনিসটা কি? তাই কি মানে এটা তো পিছনের অংশ হচ্ছে পালসারের, মডিফাই করা পালসার। এটা পালসার। এটা কিসের ট্যাঙ্কি? হিরো এই গাড়িরই এমনি। এটা হচ্ছে হিরো অ্যাম্বিশন, অ্যাম্বিশন গাড়ির নাম। আচ্ছা মডিফাই করা। ইঞ্জিন কিসের? হিরো, বুঝতে পারছি। এই জায়গাটা খুবই সুন্দর, এই বট গাছ। এখানে কি মন্দির যেন বললা? শিব মন্দির। আচ্ছা শিব মন্দির, শিব মন্দিরের পাশে এই যে বট গাছটার নিচে বেশ ভালোই লাগে বসতে। দেখেন একবার, মন খুলে দেখেন, প্রাণ ভরে দেখেন, প্রাণ ভরে দেখেন, দেখতেই থাকেন কি সুন্দর। হ্যাঁ আচ্ছা এবারকার ট্রিপের আমার যেই ক্যামেরাটা ইউজ করতেছি সেটা বলা হয়নি, হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে আমি কোন ক্যামেরা দিয়ে এই ব্লগটা শ্যুট করতেছি। এটা হলো আমার নতুন কেনা, অলমোস্ট গতকাল কিনেছিলাম, গোপ্রো হিরো 7 ব্ল্যাক। এখন হয়তো জিজ্ঞেস করবেন কত নিছিল, এটা 24,500 টাকা নিছিল। কিনছি হলো মাল্টিপ্ল্যান সেন্টার পিসি হাউস থেকে। আসলে
এত জায়গা থেকে তো এখান থেকে কেনার কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটা ট্রাস্টেড শপ এবং জেনুইন প্রোডাক্ট পাওয়া যায়। তারা সরাসরি ইনপুট করে তো, যার কারণে কিছু টাকা কম রাখতে পারে। আপনারা গেলে হয়তো কিছুটা ডিসকাউন্ট পাবেন। ট্রাভেলিং, ক্যামেরা, ব্লগিং, ইউটিউব রিলেটেড মানে সকল গ্যাজেট এখানে পাবেন। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওনাদের টোটাল ডিটেলস দেওয়া থাকবে, শপের অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে চেক করে আসতে পারেন। আজকে এই অবধি, দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট এপিসোডে। নেক্সট এপিসোড মানে আগামীকাল আমরা মেঘের বেলায় ভাসবো। এটি হচ্ছে সাজেকের মূল আকর্ষণ। দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট।